আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ঢাকা বিল্ডিং প্ল্যান ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমি আমাদের একটা সাইট ভিজিট করার জন্য এসেছি। সাইটের লোকেশন ড্যামরা বাসেরপুর, যাত্রাবাড়ির পাশাপাশি সাইটটা। এখানে 4.5 শতাংশ একটি জায়গার মধ্যে 8 তলা বিশিষ্ট বিল্ডিং করার পরিকল্পনা করেছি আমরা। যে সাইটের জন্য রাজউক থেকে অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে G+7, অর্থাৎ 8 তলার অনুমোদন আমরা পেয়েছি। পাওয়ার পরে কনস্ট্রাকশনের কাজের জন্য অনুমতি পেয়ে কাজ শুরু করে দিয়েছি। এখানে সয়েল কন্ডিশনের উপর গভীর ভিত্তি অর্থাৎ পাইল ফাউন্ডেশন ডিজাইন করা হয়েছে। আজকে পাইলকে 2.5 ফিট ভেঙে আড়াই ফিট পাইল ভেঙে এটাকে পাইল ক্যাপ ঢালাই দেওয়ার জন্য পাইলের রডগুলাকে ইনক্লাইন্ড একটু বাঁকিয়ে দেওয়া হয়েছে। এখানে সাইটে এসে প্রথমে আমি কলামের সেন্টার টু সেন্টার মাপ বুঝে নিয়েছি, যেটা লেআউট চেক, কলামের লেআউট চেক বুঝে নিয়েছি। এরপর পাইল ক্যাপের রড ফেব্রিকেশন এর কাজ এর জন্য সাইট ভিজিট করেছি, যেটা এই পাইল ক্যাপের নিচে 3 ইঞ্চি সিসি ঢালাই দেওয়া হয়েছে, তারপর 4 ইঞ্চি ব্লক ইউজ করা হয়েছে এবং নিচে বটম জালি ইউজ করা হয়েছে। এরপর উপরে টপ জালি, রডের টপ জালি ইউজ করে এটা ঢালাই হবে। এখানে কাস্টিং 2.5 ফিট অর্থাৎ 30 ইঞ্চি কাস্টিং করা হবে। আজকে আপনাদের কাছে একটি টপ সিক্রেট ইনফরমেশন শেয়ার করব। পাইল ডিজাইনের ক্ষেত্রে আপনারা অবশ্যই বা যখন কনস্ট্রাকশন কাজ করবেন, পাইলে সিঙ্গেল জালি ইউজ করবেন না, রডের ডাবল জালি পাইল ক্যাপে ইউজ করতে হয়। এটা আপনাদের টপ সিক্রেট একটা ইনফরমেশন দিচ্ছি, কারণ সিঙ্গেল জালি ইউজ করে অনেক ভাই পাইলের কনস্ট্রাকশনের কাজগুলো সম্পন্ন করেন, পাইল ক্যাপ ঢালাই সম্পন্ন করেন, কিন্তু সেটা মারাত্মক একটা ভুলের সম্মুখীন হয় সবাই। সেখানে অবশ্যই ডাবল জালির রড ইউজ করতে হবে পাইল ক্যাপের জন্য। এদিকে সতর্ক থাকবেন, কারণ একটা বিল্ডিং নিরাপদ থাকলে আপনি নিরাপদ থাকবেন, আপনার পরিবার নিরাপদ থাকবে এবং বিল্ডিং এর মধ্যে যত লোকজন বসবাস করবে সবাই নিরাপদ থাকবে। আজকে এই পর্যন্তই তথ্য দিয়ে শেষ করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনকে অন করে দেওয়ার জন্য। তাহলে আমাদের আপডেট করা ভিডিওগুলো তাৎক্ষণিকভাবে আপনার কাছে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।